বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল হক ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। এই আমিনুল হককে হয়তোবা সবাই জানে না ভালো করে যে সে কত বড় লেভেলের ফুটবলার ছিলেন। নিউ ক্যাসল ইউনাইটেড থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের গোলকিপার হিসাবে খেলানোর জন্য। তো অনেক কারণে কিন্তু সে আপনার যেতে পারেনি। আপনার তো জানেনই যে বাংলাদেশের ফুটবলের যে কি অবস্থা ছিল, তো অনেক ঝামেলার কারণে সে তখন আর যেতে পারেনি। তার সেই ডিলটা বাতিল হয়েছে। তো এই আমিনুল হক কিন্তু আপনার এই রাজনীতি করার কারণে কিন্তু অনেক মার খেয়েছে আওয়ামী লীগের হাতে, জেলে যেতে হয়েছে, আরো নানান অনেক সমস্যা তার হয়েছে তার পুরো টার্মটাতে, তার পুরো ক্যারিয়ারে। আপনার এখন সে আপনার বিএনপির হয়ে ইলেকশনে সে হেরে গিয়েছে। হেরে যাওয়ার পরও তাকে আপনার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে সে শপথ গ্রহণ করেছে। তো আমিনুল হক আপনার এখন আমিনুল হক সে ক্রিকেট এবং ফুটবলের জন্য সে কতটুকু কি করতে পারে, চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, আপনার সে ক্রীড়ামন্ত্রী হওয়ার আগেও কিন্তু সে ক্রিকেট ফুটবলের জন্য তার কন্ট্রিবিউশন ছিল। সে সেখানে আপনার অনেককে সে সাহায্য করেছে, টাকা পয়সা দিয়েছে, যাদের সমস্যা ছিল অনেককে সে দেখেছে। তো এইগুলো হচ্ছে তার জন্য প্লাস পয়েন্ট। এবং আমিনুল হক সে বিএনপির হয়ে রাজনীতি করার কারণে কিন্তু তার উপরে দালাল ট্যাগ লেগে গিয়েছে। তাকে আপনারা গালিগালাজ করছেন, কিন্তু আমার মনে হয় নিঃসন্দেহে সে খুব ভালো মানুষ। আর তামিম ইকবালের সাথেও তার খুব ভালো সম্পর্ক রয়েছে। তো এরকম একটা লোক যে আপনার ক্রীড়ামন্ত্রী হয়েছে, ক্রিকেট ফুটবল এই সবকিছু সে দেখাশোনা করবে। তো এই কারণে কিন্তু আপনার আমার মনে হয় ক্রিকেট এবং ফুটবলের দিকটা ভালো হয়েছে। ক্রিকেট ফুটবলে যে দুর্নীতিগুলো চলছে সেগুলো সে ভালো করে দেখতে পারবে। এবং সে সাবেক একজন ফুটবলার, সাফ জয়ী ফুটবলার, আপনার বাংলাদেশকে প্রথম সাব চ্যাম্পিয়নশিপে সে জিতিয়েছে। তো আমার মনে হয় না সে দুর্নীতি টুর্নীতি এগুলা করবে সেখানে। আমার মনে হয় সে থাকাতে এই সে যেহেতু একজন সাবেক ফুটবলার, সাবেক গোলকিপার, তো তার আমার মনে হয় সে ক্রিকেটার, ফুটবলার সব জায়গার সমস্যাই সে বুঝবে। যেহেতু সে খেলোয়াড় ছিলেন, স্পোর্টস এর সাথে জড়িত ছিলেন, আমার মনে হয় সে আপনার সব দিকগুলোই ভালো করে বুঝবে। একজন যোগ্য ব্যক্তিকে আমার মনে হয় এখনো পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তার টার্মটাতে সে কি করে নেক্সট ৫ বছরে সেটা থাকবে দেখার বিষয়। এবং আপনার আগে তাকে গালিগালাজ করে না, আর আমিও তার দালালি করছি না। একজন সাবেক ফুটবলার হিসাবে এবং এখনো পর্যন্ত সে যে কাজগুলো করেছে সেই কাজগুলো দেখে আমি তাকে নিয়ে আলোচনাগুলো করছি। তো আপনারা কি মনে করছেন? আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সে কতটুকু সফল থাকবে তার পুরো দায়িত্বে, তার পুরো টার্মে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।